বাগি 4 এর নতুন পোস্টার এলো সামনে, যেটা দেখে অনেকেই তুলনা করছে রণবীর কাপুরের অ্যানিমেলের সঙ্গে। অ্যান্ড রয়েছে জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের ওয়ার 2 এ এখন যোগ দিচ্ছে শ্রদ্ধা কাপুরও। ফাইনালি থাকছে পুষ্পা 2। এরা প্রমোশনাল ইভেন্টসে কত টাকা খরচ করেছে এবং ট্রেইলারে ইতিমধ্যে কি পরিমাণ রেকর্ড করেছে সবটাই শেয়ার করছি। প্রথমেই আসি বাগি 4 এর কাছে। আচমকা আজকে ঠাস কইরা টাইগার শ্রফের বাগি 4 এর পোস্টার রিলিজ পায়, যেটা কেউ এক্সপেক্টও করেনি যে এই মুভিটা আসলেই হবে, কারণ বাগি 3 তো ছিল একদম ফ্লপের ফ্লপ। তারপরেও পোস্টার দেখে সবাই চমকে যায় যে বাপ রে বাপ, এটা কীরকম পোস্টার। এবং এই পোস্টারের রিলিজ ডেটও বলা হচ্ছে 5 সেপ্টেম্বর 2025 মুক্তি পাবে। 5 সেপ্টেম্বর 3 ইডিয়টসের রিইউনিয়নের তারিখ কিন্তু। যাই হোক, এখন এই পোস্টার দেখে অনেকেই রণবীর কাপুরের অ্যানিমেলে যে লাস্টে রণবীর কাপুরের একটা লুক থাকে না, মানে ওই যে কসাই রণবীর কাপুর আর কি, সেরকম একটা ভাইব আসছে। এবং কেউ কেউ মজা করে বলছে, হ্যাঁ রে, রণবীর কাপুরকে রিপ্লেস করে দিল রে টাইগার শ্রফ অ্যানিমেল থেকে। মানে এটা জাস্ট ফান করেই বলা। তবে টাইগার শ্রফের এই পোস্টারের সঙ্গে সঙ্গে মুভির প্রডিউসার সাজিদ নাদিয়াদওয়ালা এটাই বলছে, বাগি 4 এর অ্যাকশন যে টাইপ থাকবে সেটা ইন্ডিয়ান সিনেমার অ্যাকশন জনরাকে ছাড়িয়ে যাবে। এবং বাগিতে টাইগার শ্রফ আর অন্যান্য বাঘি ক্যারেক্টারের মতো প্লে করবে না, পুরাই ডিফারেন্ট টাইগার শ্রফ থাকবে। হ্যাঁ, সবই ঠিক আছে, সাজিদ নাদিয়াদওয়ালার কথাও মেনে নিলাম, পোস্টারটাও ফাটাফাটি, কিন্তু সমস্যা ডিরেক্টরকে নিয়ে। ডিরেক্টর তো ওই সেম বাগি 3 যে ডিরেক্ট করেছিল সেই। যাই হোক, এখন এই পোস্টার দেখে আপনার কি অপিনিয়ন জানাবেন। এবার আসি পুষ্পা 2 এর কাছে। পুষ্পা 2 এর ট্রেলার তো পুরা ওয়াইল্ড ফায়ার ছিল এবং এই ট্রেলারটা ইতিমধ্যে রেকর্ড করেছে 24 ঘন্টার কম সময়ের মধ্যে। সব ভাষাগুলো মিলিয়ে পুষ্পা 2 এর ট্রেলার 100 মিলিয়ন ভিউজ ক্রস করেছে, যেটা যে কোনো ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে একটা অন্যরকম মাইলস্টোনের অ্যাচিভমেন্ট। এছাড়া পুষ্পা 2 কিন্তু তাদের প্রমোশনে হিউজ পরিমাণ বাজেট খরচ করেছে। ট্রেলার লঞ্চিং ইভেন্টে 10,000 মানুষের সামনে লাইভ ট্রেলার দেখিয়েছে। এছাড়া তারা ওভারঅল মার্কেটিংয়ের পিছে খরচ করবে কত জানেন? 150 কোটি রুপি প্লাস, এমনটাই বাজ শোনা গিয়েছে। বাপ রে বাপ, 150 কোটি রুপি প্লাস, এটা দিয়ে তো একটা ভালো সিনেমা বানানো সম্ভব। এখন আসা যাক জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের কাছে। জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের ওয়ার 2 এর শুটিং তো ফুল পেসে চলছে এবং এই ওয়ার 2 এ নায়িকা তো থাকছে কিয়ারা আদবানি, বাট এখানে আবার যুক্ত হচ্ছে শ্রদ্ধা কাপুর। না, নায়িকা হিসেবে নয়, আসলে বিষয় হলো গুঞ্জন চলছে এই সিনেমায় একটা আইটেম সং থাকবে, যে আইটেম সঙ্গে শ্রদ্ধা কাপুরকে নেওয়ার জন্য প্ল্যানিং চলছে। আর এখানে ভালো কথা, একটা বিষয় বলে রাখি, শ্রদ্ধা কাপুরকে কিন্তু ইদানিং আইটেম সঙ্গে নেওয়ার জন্য খুব পরিকল্পনা চলছে। এমনও শোনা গিয়েছিল যে পুষ্পা 2 তেও আইটেম সঙ্গের জন্য চয়েস ছিল ওই শ্রদ্ধা কাপুরই। যাই হোক, এখন দেখা যাক ওয়ার 2 তে আসলে শ্রদ্ধা কাপুর থাকে কিনা, আর আইটেম সঙ্গে শ্রদ্ধা কেমন কি করবে, আপনার কি মনে হয়?